দুবার জমের মুখ থেকে ফিরে এসে থামেনি বেঁচে থাকার লড়াই। বাংলায় এমএ সঙ্গীতার পড়াশুনোর স্বপ্নে বাদ সেরেছে আর্থিক অনটন। পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের বেলে গ্রামে বছর 26-এর যুবতী সঙ্গীতা রায় 6 মাস বয়স থেকে শারীরিক অসুস্থতার সাথে জীবনে বেঁচে থাকার লড়াই চলছে তার। বয়স যখন 9 মাস তখন জানতে পারে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সঙ্গীতা। 9 মাসে শিশুর বাবা শ্যামসুন্দর রায় এবং মা পূর্ণিমা রায়ের অদম্য লড়াইয়ে নানা বাধা অতিক্রম করে সঙ্গীতা আজ বছর 26-এর এমএ পাস যুবতী। সঙ্গীতা এবং তার মা পূর্ণিমা রায়কে আজ আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ জানানো হলো। সঙ্গীতার মা পূর্ণিমা দেবী এদিনকে কি জানিয়েছেন মেয়ের সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি, শুনুন সেই চোখে জল আনা কাহিনী। প্রথমেই আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গীতা, জানতে চাইবো মূলত কি সমস্যায় তোমার শারীরিক সমস্যার বিষয়টা একটু জানতে চাইবো। আমার শারীরিক সমস্যা হচ্ছে, আমাকে আগে প্রত্যেক মাসে মাসে ব্লাড দিতে হতো, তো এখন মাসে দিতে হয় না, সেটা 6 মাস অন্তর দিতে হয় বা 1 বছর অন্তর। এরকম সমস্যা ছিল। আর সমস্যা হচ্ছে একটু আর্থিক সমস্যা। তারপরে কেন ব্লাড দিতে হয়? ব্লাডটা দিতে হয়, আমার ব্লাডটা শরীরে তৈরি হয় না, ওটা দিতে হয়, কিন্তু এখন অনেকটাই কমেছে। ওই একটা সার্জারি হয়েছে, তারপর থেকেই ব্লাড দেওয়াটা অনেকটাই কমে গেছে, এখন আর দিতে হয় না। কিন্তু প্রত্যেক মাসে মাসেই ডাক্তার দেখাতে যেতে হয়, প্রত্যেক মাসে মাসেই ডাক্তার দেখাতে যাই। এই গত পরশু বৃহস্পতিবার দিনও গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো ব্লাড একটা দিয়েছে, কারণ অনেকটাই কমে গেছিলো, 5 পয়েন্ট হয়ে গেছিলো, তার জন্য একটা ব্লাড দিয়েছে। আর তাছাড়া সমস্যা হচ্ছে এই আর্থিক একটু সমস্যা আছে, পড়াশোনার খরচা, তারপরে বাবা একা সব করে। কি রোগ মূলত এটা? এটা মূলত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, কিন্তু আবার অনেকে বলছে যে এটা কোনো রোগ নয়, এটা আমাদের শরীরে যে একটা হরমোন জাতীয় একটা জিনিস থাকে, সেটা আমাদের নাকি রক্ত তৈরি করতে পারে না, অনেক সময় পারে না, তার জন্যই আমাদেরকে ব্লাডটা দিতে হয়। এটা কবে থেকে হয়েছে? এটা আমার যখন 6 মাস বয়স তখন থেকে, তার জ্বর টর আসে এদিক ওদিক ডাক্তার দেখিয়ে, তারপর ধরা পড়েছে ওই 9 মাস এরকম ধরা পড়েছে, যে তখন থেকেই দিতে হয়। এখন তাও অনেকটাই ভালো আছি, আবার মাঝে মাঝে শরীর খারাপ হয়, যে সবসময় ভালো থাকি এমনটাও না, কিন্তু তা এর সাথেও আমি যে এতটা লড়াই করছি, এটাই মানে আমার কাছে অনেকটা ব্যাপার, অনেকটা জার্নি করছি। এমএ পাস করেছি, আবার টিউশন করাই বাড়িতে, ছোটোখাটো একটা টিউশন করাই, আর কম্পিউটার করছি, এটাই। সঙ্গীতা, অন্যভাবে নিও না, খবরের চ্যানেলে কাজ করবার সুবাদে বলতে বাধ্য হচ্ছি, একেবারে একটা মরণ ব্যাধির সঙ্গে ছোট থেকে লড়াই। মাধ্যমিক পাশ করেছো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ, কতটা লড়াই? অনেকটা লড়াই, অনেকটা, যেটা হয়তো বলে বোঝানো যাবে না, এতটা লড়াই করেছি আর এখনও অবধি করছি, যেটা আর আর কত দিন করতে হবে জানি না, কিন্তু যতদিন পারবো করে যাব, যতদিন মনে সাহস থাকবে, জোর থাকবে, ততদিন করে যাব। ব্লাড চেঞ্জের বিষয়টা ছোট থেকে কিভাবে হতো, কতদিন পর পর? ছোট থেকে তো যখন ছোট ছিলাম তখন হয়তো ওই প্রথম প্রথম যখন ধরা পড়ে তখন মনে হয় 2 মাস 3 মাস অন্তর দিতে হতো, তারপরে ওটা বয়স বাড়ার সাথে সাথে তখন মাসে একটা করে, তারপর যখন একদমই মানে শরীর চলে না তখন মাসে 2টোও হয়ে যেত, 3টেও হয়ে যেত। তো আমি প্রথমে কলকাতায় ডাক্তার দেখাতাম, কিন্তু কলকাতায় তো অত যাওয়া সম্ভব হতো না, তবে সূত্রে যোগাযোগ করা হয়েছে, ওখানেই দেখাতাম। ওখানে দেখানোর পর যখন ওরা মাসে 2-3টে করে ব্লাড লাগতো, ওখানকার ডাক্তাররা বলেছিল যে এখন সার্জারি করতে হবে। ওখানেই একটা ডাক্তার বসে, ডক্টর প্রকাশ সামন্ত নামে, ওনার সাথে যোগাযোগ করে সার্জারিটা হয়েছে, উনিই করেন। আর উনিই বলেছিলেন যে অপারেশনটা করার পর বলেছিলেন মাসে না, বছরে 1টা কি 2টো দিতে হতে পারে, কিন্তু ওনার কৃপায়, ভগবানের কৃপায়, সবার আশীর্বাদে আমি একদম মানে এখন সুস্থ আছি, কিন্তু বছরে 1টা 2টো ব্লাড লাগে। আর এটা যদি আস্তে আস্তে কমে যায় আমি তো খুবই খুশি হব, মানে আর ওই ডাক্তারবাবুর কাছে অনেকটা কৃতজ্ঞ থাকবো,
আর আমার জার্নিটাও সফল হবে। ব্যাস। সঙ্গীত এই রক্তর যোগান বা এই শারীরিক সমস্যা হলে অর্থনৈতিক বিষয়টাও তো আসে। হ্যাঁ আছে। এটা এবার বাবা যেটুকু পারে করে, আর তাছাড়া মানে সবটাই বাবার ভরসায়। আমরা তো এখন কোনো কাজ বাজ করি না, এই টুকটাক যা টিউশন করার, ভাইও পড়ছে, ভাইও এখনো কোনো কাজ পায়নি, কোনো কাজ করে না, বাবার ভরসায় সবটাই। রক্ত কি কিনতে হয়? না, কিনতে হয় না, ওটা কিনতে হয় না। আগে ওই পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট লিখে নিয়ে যেতে হতো, ওটা তখন দিত। আর এখন কোনো কিছুই লিখতে হয় না, ওখান থেকেই দেয়। সরকারি সহযোগিতা কিছু পেয়েছো? সরকারি সহযোগিতা বলতে ওই স্কলারশিপ টলারশিপ যখন পড়াশোনা করেছি তখন পেয়েছি। তারপরে এমনিও অনেক জায়গা থেকে যখন উচ্চ মাধ্যমিক পাস করি, পাস করার পর আমাদের স্কুলের স্যার ম্যাডামরা অনেকটা সাহায্য করেছে। ওনারা সুশান্ত সরকার একজন আছেন, তার সাথে যোগাযোগ করে আমাদের বাড়িতে আসে। তারপরে যে পড়াশোনাটা কলেজে পাস আউট করেছি, কলেজের খরচা ওনারাই দিয়েছেন, সাহায্য করেছেন। না, আমি বলছি এই থ্যালাসেমিয়া পারপাস তোমার কোনো কার্ড বা সরকারি সহযোগিতা এরকম? হ্যাঁ, ওই ডিসেবিলিটি সার্টিফিকেট একটা আছে, ওটা মাসে মাসে 1000 টাকা করে এই ঢুকছে, এই 1 বছর হচ্ছে ঢুকছে। 1000 টাকা? হ্যাঁ, 1000 টাকা। এমনি কি করো তুমি পড়াশোনা ছাড়া? পড়াশোনা ছাড়া আর কিছু করি না, কম্পিউটার করি, আর এই বাড়িতেই থাকি। আর এই সকালে টিউশন করে আর কিছু না। অনেক বাচ্চারা এসছে দেখলাম। হ্যাঁ, এই কজনই আসে, বেশি অত আর বেশি চাপও আমি নিতে পারবো না, যেন বেশি পড়ায়ও না, ওই 10 থেকে 12 জন আসে। ব্যাস। শরীরের সঙ্গে লড়াই তো অনেকটাই করতে হয়। শরীর খারাপ হয়ে যায় তো কখনো? হ্যাঁ, এই তো কদিন আগে, এই 1 সপ্তাহ আগে খুব শরীর খারাপ হয়েছিল। মানে ওটা পেটে যন্ত্রণা, বমি হঠাৎ করে, দিয়ে তারপরে আবার ওষুধ খেয়ে কমেনি, আবার ইনসুলিন দিল 2টো, তারপর আবার কমেছে। ব্লাড চেঞ্জ করতে হয়েছিল রিসেন্ট? হ্যাঁ, এটা এই গত বৃহস্পতিবার। কোথায় করতে হয় এগুলো? এটা চুচুড়ে যেতে হয়। একেবারে মানে কি বলবো, জমে ছুঁয়ে চলে আসা হয় কখনো হ্যাঁ, কখনো। হ্যাঁ, হ্যাঁ। আমি তো ধরতে গেলে জমের মুখ থেকেই ফিরে এসেছি, তাও দুবার। কারণ ওই যখন প্রথমবার অপারেশন করার কথা বলে, তখন ওটি থেকেও নিয়ে গিয়ে ঘুরিয়ে এনেছে, বলেছে হবে না। তখন শরীরে খুবই সমস্যা ছিল। দিয়ে তারপরে আবার ভর্তি থাকার পর প্রায় 15-16 দিন ভর্তি থাকার পর তারপরে সার্জারিটা করে ডাক্তারবাবু। যে পড়াশোনার সময় আর 5টা সাধারণ ছাত্রছাত্রীদের মতন তুমি পড়তে পারোনি বা তোমার পারফরমেন্স হয়তো তুমি দিতে পারোনি, তো সেই জায়গা থেকে পড়াশোনার সমস্যা কি হয়েছে? শারীরিক সমস্যার জন্য তো অনেক সময় অনেক কিছু হ্যাঁ, ওই যখন শরীর খারাপ লাগতো, ভালো লাগতো না পড়তে, কলেজ টলেজেও যেতে পারতাম না। তারপরে স্কুলেও তো যাইনি, স্কুলেও খুব কম গেছি। কিন্তু স্কুলের স্যার ম্যাডামরাও খুব হেল্প করেছে পড়াশোনা, মানে বলেছে যখন আসতে পারিনি যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা দেখবো, বলে দিয়েছে এটা করতে হবে, ওটা করতে হবে। স্কুলে কম গেছো, বন্ধু বান্ধবও তো কম। বন্ধু বান্ধব কম বলতে আমাদের এখানে 3জন ছিল, আর স্কুলে ছিল। আর তারা এমনি দেখা হলে এখনও কথা বলে, যে ওর মানে কথা বলবো না এরকম কোনো একটা ব্যাপার ছিল না, সবাই মিশতো। তুমি যেহেতু স্কুলে কম গেছো, ওদের মতন তো তোমার ছেলেবেলা নয়, না, সেটা কতটা মিস করতে? সেটা তো মিস করতাম, অনেকটাই মিস করি। সব থেকে মিস করি ট্রেনের ক্লাসটা, মানে ট্রেনের ক্লাসটা গিয়েছি বলে আরও বেশি মিস করি, কিন্তু তার আগে যে যাইনি সেটাও মিস করি, খুবই মিস করি। যে তখন তো আরও শরীরটা খারাপ ছিল। তারপরে মানে 9-এ ওঠার পর থেকে যখন ওই সার্জারিটা হয়, তারপর থেকেই শরীরটা একটু ভালো থাকে। তো ট্রেনের ক্লাসটা যখন করেছি, সেই দিনগুলো খুবই মিস করি। আর তার আগেটা তো মিস করি, যে সবাই স্কুল যায়, আমি বাড়িতে থাকি, শরীর খারাপ যেতে হয় না। স্কুলিং কোথায়, কোন স্কুল? হরিদাসপুর হাই স্কুল। আর প্রাথমিক বিদ্যালয়, এটা বেলে প্রাথমিক বিদ্যালয় আমাদের এই গ্রামে। আর হরিদাসপুর হাই স্কুলে এই 10-15 মিনিটের রাস্তা। এইচএস পাস ওখানে? হ্যাঁ, কলেজ? কলেজ পেছনে। আর এমএ? এমএ বর্ধমান ইউনিভার্সিটি, গোলাপবাগ, বর্ধমান। পড়াশোনার খরচা কিভাবে জোগাতে?
হয়ে আমি ভর্তি হবো না বলেছিলাম। তো আমাদের স্কুলের যিনি হেড স্যার উনি ডেকে পাঠালেন একদিন, দিয়ে বললেন ওই আরেকজন স্যার ছিলেন, উনি বলেছিলেন যে এরকম এমএ হচ্ছে, এমএ শুরু হয়েছে ভর্তি, তো এরকম আছে সঙ্গীতা আছে, তো ওকে যদি ভর্তি করা হয়, কিন্তু ও তো হবে না বলছে। দেবতানন্দ স্যার ওই স্যারদের বলেছিলেন, দিয়ে ওই স্যার আবার এই হেড স্যার আবার ডেকে পাঠান, দিয়ে উনি আবার প্রথমবার ভর্তি খরচাটা দিয়েছিলেন, আর তারপরেরটা আমি নিজেই করে দিয়েছি। প্রাইভেট পড়িয়ে? 2 বছর কোর্স কমপ্লিট করেছি। এমএ পাস করেছো, কম্পারেটিভের কোনো ইচ্ছা চাকরির পরীক্ষার? ওটা আসলে এই যে পরীক্ষার অবস্থা, ওই জন্য কম্পিউটারটা আর নিইনি চান্স, কিন্তু আবার ভাবছি নেবো কম্পিটিটিভ, চাইয়ে দেখবো যে যদি চাকরি বাকরি হয়, পড়াশোনা করবো কম্পিটিটিভ। বিএড বা ডিএলএড কিছু করার ইচ্ছা? ডিএলএডটা করার ইচ্ছা আছে, এখন জানি না কতদূর কী হবে। কেন? যদি সুযোগ সুবিধা পাই করব। সমস্যাটা হচ্ছে আর্থিক সমস্যাটাই আছে, কারণ বাবা তো একা, এবার অতটাও জোগানো সম্ভব না। সেই কারণেই কি বিএডটা এখনো ভর্তি হয়নি? অনেক মানুষের অনেক সহযোগিতা তোমাকে প্রতিদিন বাঁচার স্বপ্ন দেখায়। সর্বোপরি অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালাম। আপনাদের থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। কাকিমা, সঙ্গীতার এরকম একটা শারীরিক সমস্যা, সেই জায়গা থেকে লড়াই করে এত দূর পড়াশোনা এবং এই পরিস্থিতি, কি বলবেন? কতটা লড়াই আপনাদের জন্য, কতটা লড়াই? আমাদের জন্য অনেকটাই লড়াই, অনেক কষ্টই হয়েছে। 6 মাস বয়স থেকে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছি। এখন তো শারীরিক অবস্থা বেশ কিছুটা সুস্থ আছে। এই যে বিরাট ব্যয়সাপেক্ষ চিকিৎসা ব্যবস্থা, কিভাবে চলে? ওষুধের খরচা? ওষুধের খরচা আমাদের মানে সংসারের অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ, আমরা তো সেরম ভাব নয় যে শখ সাধ করবো, ভালো মন্দ খাবো, ওসবের আমাদের অত নেই। এই কোনো রকম চলে যায়। ওই মেয়ের জন্য প্রত্যেক মাসে মাসে ওষুধ, তারপর মাসে 2বার চেক আপ করাতে যেতে হয়, গাড়ি ভাড়া, নিজেদের খাওয়া খরচা। এই খরচা জোগান কীভাবে? খরচা জোগায় এই টুকটাক করে হয়। এই ওর বাবা একটা সেলুন আছে, সে চলেও না এখন, সবজি তোলে, পাড়ায় পাড়ায় ঘোরে। তারপর জমি জায়গাও সেরাম নেই, এই 8 কাঠা মতো আছে, ওতে তার হয় না, যা হয় আমাদের খোরাক হয় না, ওই সারা বছরই চাল কিনতে হয়। সরকারি কোনো সহযোগিতা? হ্যাঁ, সরকারিরা লক্ষ্মী ভাণ্ডার পায়, এইটুকুই, আর তো কিছু পাই না। মেয়ে এমএ পাস করলো, হ্যাঁ, এখনো ইচ্ছা পড়াশোনা করার? পড়াশোনা করার ইচ্ছা, কিন্তু পেরে উঠবো না আমরা। কেন? আর্থিক অবস্থা খারাপ। এবার পড়ালেই তো হবে না, যত উঁচু ক্লাসে পড়বে টাকা পয়সার অনেক দরকার। প্রাইভেট দিতে হয়, মাইনে ঠিক মতো জোগাতে পারি না, নানান রকম সমস্যা আছে। তাহলে আপাতত আবার এমএ। ছেলেটাকে পড়াতে হয় এখন একটু। ছেলে কি পড়ছে? ছেলেই বিয়ে পড়ছে, 3rd ইয়ার হচ্ছে। তাহলে মেয়ের পড়াশোনা আপাতত বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আপাতত এখন বন্ধ আছে। কম্পিউটারে ভর্তি হয়েছে, ওই যায়। কাজকর্ম তো এখনো কিছু করে না? না, একটা কাজকর্ম হলে খুবই ভালো হয়। যদি আপনাদের কোনো হাতে থাকে সুযোগ সুবিধা, আমার মেয়েটার জন্য একটু দেখবেন। সরকারিভাবে বিএড করানোর চেষ্টা করবেন? সেসব তো আমরা কিছু জানি না, কিরমভাবে করবে না করবে আমি তো জানি না কিছু। ঠিক আছে, আপনার নাম? পূর্ণিমা রায়। সঙ্গীতার মা? হ্যাঁ, সঙ্গীতা রায়।